আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। করে তো সবার কাছে ফর্ম ফিল আপ করে একটা টাকা অ্যামাউন্ট নেওয়া হয় এখান থেকে, তো সেটা কি পৌরসভা নেয় না? না না, পৌরসভা কোনো টাকা নেয় না। তাহলে সেই টাকাটা কে নিচ্ছে? তা বলতে পারবো না, আমি তো বলতে পারবো না। এটা পৌরসভা কোনো টাকা নেয় না। এই ধরনের মেলা অনেক জায়গাতেই বসছে, অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু পৌরসভা কোনো টাকা নেয় না। পৌরসভা এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি চার্জ পেয়েছি, কিন্তু এটা প্রত্যেক বছরই, কারণ এখানে তো 27-28 বছর, অনেক বছর ধরে তো এখানে দোকানদারি করে যারা, তারা সবাই জানে। এবং তারাই, আমি যখন হই তারাই আমাকে এই বলে যে দিদি এইভাবে আমাদের পাশে থাকুন, আপনি আমাদেরকে সহযোগিতা করুন। কারণ তাদের মালপত্র এখানে থাকে, তাদের ফ্রিজ চলে, মাংস টাংস যা যা হয়, ডিম টিম সব এখানে দোকানেই থাকে। আমাকে সিসিটিভি ক্যামেরা লাগাতে হয়। এই যে এতগুলো যে অস্থায়ী যে দোকানগুলো বসে মাঠ অবধি, ইলেকট্রিসিটির কিছুদিন আগেই আমাকে 23,000 টাকা ডিপোজিট করতে হয়েছে। এবার শাসক দলের অন্দরে বিতর্ক চুচুড়ায়। ব্যান্ডেল চার্চের মেলা নিয়ে ঘোর বিতর্ক। বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে আগুনে ভস্মীভূত হয়েছে 7টি দোকান। সেখানে আজ সকালে পরিদর্শনে আসেন পৌরপ্রধান অমিত রায়। তিনি সাংবাদিকদের জানান এই মেলায় কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই এবং এই মেলার বিষয়ে পৌরসভা কিছুই জানে না। অন্যদিকে এই মেলাকে কেন্দ্র করে সমস্ত দোকানদারদের হুগলি চুচুড়া পৌরসভা লেখা একটি ফরম্যাট বিতরণ করা হয়েছিল। যে ফর্ম ফিল আপ করে একটি টাকা দেওয়ার কথাও বলেছেন মেলা কমিটি। সেই বিষয়ে পৌরপ্রধান সাফ জানিয়ে দেন এই জায়গা পৌরসভার, কিন্তু টাকা পৌরসভা পায় না। তিনি এও জানান এই টাকা যায় কোথায় যাচ্ছে সেটাও বলতে পারবো না। অন্যদিকে এই বিষয়ে নিয়ে কাউন্সিলরকে জিজ্ঞাসা করলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন, কিন্তু তার সাথে সাথে জানিয়েছেন এই ফর্ম প্রশাসনকে জানিয়ে করা হয়েছে। এই টাকা মেলার রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হয়। মেলায় সিসিটিভির ব্যবস্থা ও সিকিউরিটি ব্যবস্থার কারণেই এই টাকা নেওয়া হয় এবং এটা বহু বছর ধরেই নেওয়া হয়। তবে এটা পুরোপুরি অনুদান হিসাবে নেওয়া হয়। এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, পৌরসভার জায়গায় মেলা হচ্ছে, পৌরসভা জানেনই না, অথচ কাউন্সিলর কিভাবে কমিটি গঠন করে টাকা তুলতে পারেন? এখন কোনো ফায়ার সেফটির ব্যবস্থা নেই, এরকমভাবে দোকান বসেছে। দুর্ভাগ্যজনক, আগুন লাগা যারা ব্যবসা করতেছে তাদের তো ক্ষতি। এরকম একটা কেন্দ্র করে স্থানীয় লোকেরা ব্যবসা করে কিছু উপার্জনের জন্য এটা একটা ক্ষতির সম্মুখীন হতে হলো। কিন্তু সবটাই নিয়ম মেনে করলে তাহলে একটা নজরে থাকে, ফায়ার সেফটির ব্যবস্থা রাখা যায়। পৌরসভাও জানে না, এটা পৌরসভার জায়গা। হ্যাঁ, এরকম হয়েছে। কিন্তু প্রয়োজনীয় যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইত্যাদি যেটা সরকারের ব্যবস্থা আছে সেখানে জানানো হবে, বা তাদেরও বলবো আমরা তারা জানান, সেখান থেকে যা সাহায্য পাওয়া যায় সেটুকুই তাদের কাজে লাগে। একটা ফর্ম করে তো সবার কাছে ফর্ম ফিল আপ করে একটা টাকা অ্যামাউন্ট নেওয়া হয় এখান থেকে, তো সেটা কি পৌরসভা নেয় না? না না, পৌরসভা কোনো টাকা নেয় না। তাহলে সেই টাকাটা কে নিচ্ছে? তা বলতে পারবো না, আমি তো বলতে পারবো না। এটা পৌরসভা কোনো টাকা নেয় না। এই ধরনের মেলা অনেক জায়গাতেই বসছে, অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু পৌরসভা কোনো টাকা নেয় না। পৌরসভা এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দিদি, চেয়ারম্যান এলেন এখানে, চেয়ারম্যান এসে বললেন যে এখানে যারা টাকা তুলছে, মেলা কমিটি টাকা তুলছে, কোনো পৌরসভায় টাকা পৌঁছায় না। তাহলে এই ফর্মটা দিয়ে টাকাটা তুলছে কে আপনার ওয়ার্ডের? দেখুন, প্রথমেই বলে রাখি যে এখানে যে আমাদের একটা মেনটেনেন্সের যে খরচা আছে, প্রত্যেকটা মেলারই কিন্তু একটা মেনটেনেন্সের খরচা আছে। এবং যে ফর্মটা আমাদের দেওয়া হচ্ছে সেই ফর্মটা আমাদের প্রশাসন থেকে আমাদের আইসি স্যার ওনাকে দেখিয়ে সেই ফর্মটা আমরা প্রত্যেকটা দোকানে দিচ্ছি। এবং সেই ফর্মে যারা দোকান দিচ্ছেন, এখানে অস্থায়ী যারা বিভিন্ন জায়গা থেকে এসে যারা দোকান দিচ্ছেন, তারা সেখানে নিজেরাই সই করে দিচ্ছেন যে আমরা টোটাল যে নিয়মকানুন আছে, যা যা মেলার নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে কিন্তু তারা এখানে তারা স্টল দিচ্ছে। এবং গত বছর থেকেই আমরা এখানে সিসিটিভি ক্যামেরা চালু করেছি। এবং এখানে যে এতগুলো দোকান বসে তাদের যে একটা ইলেকট্রিকের লাইন, সেই ইলেকট্রিকের লাইন পর্যন্ত আমাদেরকেই ডিপোজিট করতে হয়। এই যে আনুষঙ্গিক খরচাগুলো, এইটা যারা মেলা করতে আসে তারাই আমাদেরকে সাহায্য করে। এবং এটা অনুদান প্রত্যেক বছরই, গত বছর থেকে নয়, এটা প্রত্যেক বছর। গত বছর থেকে তো আমি এটা চার্জ পেয়েছি 3 নম্বর ওয়ার্ডে, যেহেতু চার্জটা পড়ছে, গত বছর থেকে আমি চার্জ পেয়েছি। কিন্তু এটা প্রত্যেক বছরই, কারণ এখানে তো 27-28 বছর, অনেক বছর ধরে তো এখানে দোকানদারি করে যারা, তারা সবাই জানে।
এবং তারাই আমি যখন হই তারাই আমাকে এই বলে যে দিদি এইভাবে আমাদের পাশে থাকুন, আপনি আমাদেরকে সহযোগিতা করুন, কারণ তাদের মালপত্র এখানে থাকে, তাদের ফ্রিজ চলে, মাংস টাংস যা যা হয়, ডিম টিম সব এখানে দোকানেই থাকে। আমাকে সিসিটিভি ক্যামেরা লাগাতে হয়। এই যে এতগুলো যে অস্থায়ী যে দোকানগুলো বসে মাঠ অবধি, ইলেকট্রিসিটির কিছুদিন আগেই আমাকে 23,000 টাকা ডিপোজিট করতে হয়েছে। তার মানে বলতে চাইছেন যে টোটালটাই মেনটেনেন্সের জন্য আপনাদের মেলা কমিটি নিচ্ছে। মেনটেনেন্স, তারপর রাতে যে কমিটি, রাতে যেসব ছেলেরা আছে, ভলেন্টিয়াররা আছে, তারা রাতে রীতিমতন আজকে রাত থেকে তারা আপনার ওখানে গার্ড দেয়। গত বছর থেকে এটা আমি চালু করেছি, 21-22 তারিখ থেকে ওরা সিকিউরিটির কাজ করে, রাতে ওরা একটা থাকে। প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এমন একটা জায়গা ব্যান্ডেল চার্চের পাশে, এখানে আগুন লাগলো কিন্তু কালকে ফায়ার ব্রিগেড ঢুকতে পারলো না, কেন? এটা তো সত্যি আমাদের দুর্ভাগ্য, কারণ এই যে আস্তে আস্তে যে দোকানগুলো পার্মানেন্ট, এই যে দেখবেন ঢোকার মুখে যে পার্মানেন্ট দোকানগুলো আছে, পার্মানেন্ট দোকানগুলো ওরা দোকান ব্যবসা করতে করতে এতটা এগিয়ে এসছে। আমি এই কথাটা ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্সের কথা আমি কিন্তু চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়েছি যে স্যার, এই যে দোকানগুলো যে বেড়ে বেড়ে সামনের দিকে এগিয়ে আসছে, এটা যদি কোনো দুর্ঘটনা ঘটে, অ্যাম্বুলেন্স গত বছর জানেন না আমার চার্চের মাঠে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছিল, সেখানে আমাদের ভলেন্টিয়াররা সেই মহিলাটাকে চ্যাংদোলা করে চার্চের সামনে থেকে অ্যাম্বুলেন্সে আমরা তুলেছি, কারণ অ্যাম্বুলেন্স ঢোকার পরিস্থিতি নেই। কালকে যে একটা দুর্ঘটনা ঘটলো, ফায়ার ব্রিগেড ঢুকতে পারলো না, আমি এইটা চেয়ারম্যানকে জানিয়েছিলাম, চিঠি দিয়ে জানিয়েছিলাম, কিন্তু উনি তার উত্তরে বললেন যে এরকম করলে তো সব দোকান তুলে দিতে হবে, কিন্তু দোকান তো তুলে দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছিল যে ওনাদেরকে একটা নোটিশ করতে, যাতে ওরা যে এগিয়ে এসছে সেটা যাতে ওরা একটু পিছিয়ে যায়, কিন্তু সেই ব্যবস্থাটাও পৌরসভা থেকে নেওয়া হয়। এটা আমাদের দুর্ভাগ্য যে কালকে যে একটা ঘটনা ঘটে গেল, সেখানে আমরা ফায়ার ব্রিগেড ঢোকাতে পারলাম না, এবং রাত 3টে থেকে আমি এখানে স্পটে ছিলাম, কিভাবে যে আগুন নেভানো হয়েছে, কি পরিস্থিতি ছিল, সেটা যারা ছিল এখানে, আমাদের 3 নম্বর ওয়ার্ডের ছেলেরা, জেলেপাড়ার কিছু মহিলারা, আমরা যে কীভাবে ব্যবস্থা করেছি সেটা আমরাই শুধুমাত্র জানি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।